এরপরে খুরুজি মানহাজ। খুরুজি মানহাজ হচ্ছে তারা মনে করে থাকে যে সরকার অথবা রাষ্ট্রপ্রধান অথবা রাষ্ট্র এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে হবে, তাদের বিরুদ্ধে বেরিয়ে যেতে হবে। সেটা অস্ত্র নিয়ে বের হোক অথবা অস্ত্র ছাড়া বের হোক, সবটাই সর্বাবস্থায় জায়েজ। কেন? এই জন্য জায়েজ তাদের মতে, যেহেতু তারা কুফরি করেছে বা তাদেরকে কাফের ফতুয়া দিয়ে তারা এটাকে জায়েজ করার জন্য চেষ্টা করে থাকে। বন্ধুগণ, খারিজিদের মানহাজ সম্পর্কে আলোচনা করার পর আমরা এখন একটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে সালাফি মানহাজ এর মধ্যে খারিজি মানহাজের কি বিশাল পার্থক্য রয়েছে। আপনাদেরকে আমি স্পষ্ট করে কথা বলতে চাই, সালাফি মানহাজ এবং খারিজি মানহাজের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। প্রথমত, সালাফি মানহাজের মধ্যে আল খুরুজ আলাল ইমাম, রাষ্ট্র সরকার অথবা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা, তাদের বিরুদ্ধে খুরুজ করা, এটাকে হারাম মনে করা হয় থাকে। যতক্ষণ পর্যন্ত এই খুরুজ জায়েজ নেই, যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট কুফরির বিষয় রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা না করা হবে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকামুস সালাহ, যতদিন পর্যন্ত তারা সালাত কায়েম করতে দেবে ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে খুরুজ ইসলামের এই দৃষ্টিভঙ্গির মধ্যে সালাফি মানহাজ বা সালাফি কর্মনীতির মধ্যে হারাম ঘোষণা করা হয়েছে। সুতরাং সালাফি মানহাজের মধ্যে এটি কোনোদিন আসবে না। তাই সালাফি কোনোদিন এই কথা মনে করে না যে সরকারের বিরুদ্ধে অথবা রাষ্ট্রের বিরুদ্ধে আমাদেরকে অস্ত্র ধারণ করতে হবে, জঙ্গিবাদের সাথে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে, মানে অপতৎপরতা অথবা গোপন হত্যা আমাদের করতে হবে। কারণ হলো সালাফি মানহাজের মধ্যে এটি নেই, এটি স্পষ্ট কথা। তারা যতক্ষণ পর্যন্ত সত্যিকার ভাবে রাষ্ট্রের মধ্যে নামাজ, সালাত, ঈমান এবং ইসলামের বিধানগুলো পালন করা সম্ভব, ততক্ষণ পর্যন্ত তারা এর বিরুদ্ধে অবস্থা নেই না, কখনো নেই নাই। পৃথিবীর কোথাও কোনো ইতিহাস নেই এটি বিকৃত একটি চিন্তাধারা, এই চিন্তাধারার সাথে সালাফি চিন্তাধারার মোটেও সম্পর্ক নেই। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি রাষ্ট্র সরকার নাগরিকদের অধিকার লুণ্ঠন করে, তাদের উপর জুলুম অত্যাচার করতে থাকে, এই অত্যাচারের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, তোমরা ধৈর্য ধারণ করবে, তোমরা ধৈর্য ধারণ করবে। তাদের উপর তারা যা বহন করেছে, যে দায়িত্ব নিয়েছে, সে দায়িত্বের সমস্ত কিছু বর্তাবে। আর তোমাদের উপরে যে দায়িত্ব তোমাদেরকে দেওয়া হয়েছে, সে দায়িত্ব তোমরা পালন করবে, তাদের আনুগত্য থেকে তোমরা বের হবে না। হাত্তা তালকাউনি আলাল হাউদ, যে হাউদে কাউসারের সামনে আমার সাথে সাক্ষাৎ করা পর্যন্ত আমি তোমাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছি যে তোমরা ধৈর্য ধারণ করবে। তাই ওই জালেমদের বিরুদ্ধে সালাফি মানহাজ হচ্ছে তারা ধৈর্য ধারণ করে থাকে।